বৃষ্টির দিনে সবাই খায় খিচুড়ি আর আমরা খাচ্ছি কচুর শাক দিয়ে চটা পিঠা। কি অদ্ভুত তাই না? এদিকে তো আমি পিঠা খেয়ে মজা হয়েছে হাত নাড়িয়ে বোঝাচ্ছি, সেজন্য আমার ছেলেটাও হাত নাড়াচ্ছে। আর এই রান্নাগুলো সব আমার বাবার আবদারেই করা হচ্ছে। তো চলেন আজকের বৃষ্টির দিনে আমরা কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? কিছুদিন ধরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, ঘর থেকে বের হয়ে যে কোথাও যাব তারও কোনো উপায় নেই। যদিও বৃষ্টি আমার অনেক পছন্দ, তবে সবসময় বৃষ্টি নেমে থাকা কিন্তু একদমই পছন্দ না। এইভাবে সবসময় বৃষ্টি হওয়ার কারণে তো সবাইকেই ঘরবন্দি হয়ে থাকতে হয়। এদিকে তো সবসময় বৃষ্টি হওয়ার কারণে আয়ানও উঠোনে খেলাধুলা করতে পারছে না, সেই জন্য আয়ানেরও খুব মন খারাপ। এদিকে তো বৃষ্টি থামতে না থামতেই আমার মাকে দেখছে একটা ডালা আর বটি নিয়ে বাড়ির সামনে যাচ্ছে। জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ, বলতেছে জমিতে যাচ্ছি কচু আনার জন্য। বৃষ্টির কারণে বাড়ির সামনেটা এত কাদা হয়ে গেছে যে ভালোভাবে তো হাঁটারও কোনো উপায় নেই। কবে যে আবার একটু রোদ উঠবে, উঠোন বাড়িঘর সব শুকোবে। এরকম কাদা ভরা রাস্তা, কাদা ভরা উঠোন দেখতে একদমই ভালো লাগে না। প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে পুকুর ঘাট জমি একদম পানিতে ভরে গেছে। যদিও আমাদের এদিকে কখনোই বন্যা হয়নি আল্লাহর রহমতে। তো আমার মা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা জমিতে চলে আসছে কচু নেওয়ার জন্য। আজকে নাকি আমার বাবা খুব আবদার করেছে কচুর শাক আর চটা পিঠা বানানোর জন্য। যদিও সে কখনোই আমাদের কাছে কোনো আবদার করে না। জমিতে এসে তো দেখে মা গাছ থেকে বড় একটা ডাল ভেঙে পড়ে আছে, তাই সে প্রথমে লাকড়িগুলো তুলে ভেঙে নিল, তারপর হচ্ছে কচু কেটে আনতে গেছে। আমাদের যখনই কচুর শাক খেতে ইচ্ছে করে তখনই আমরা এই জমি থেকে এসে কচু নিয়ে যাই। এই জমির কচুর শাকগুলো তো অনেক মজার। মায়ের তো কচুর শাক তোলা শেষ, তাই সে প্রথমে লাকড়িগুলো বাড়িতে রাখতে যাচ্ছে, আবার এসে এখন শাকগুলো নিয়ে যাচ্ছে। বাড়িতে এসে প্রথমে মা শাকগুলোকে কলপাট ধুইতে নিয়ে গেল আর ভালোভাবে পরিষ্কার করে শাকগুলোকে ধুয়ে নিয়েছে। এদিকে আবার আমার ক্যামেরাম্যান গাছ থেকে একটা পেয়ারাও তুলে নিয়েছে খাওয়ার জন্য। মা কচুগুলোকে ধুয়ে তারপর এখন হচ্ছে আমাকে কেটে দিচ্ছে, রান্নাটা আমাকেই করতে হবে। আয়ান আবার নানির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছিল, পেয়ারা তার অনেক পছন্দের। তো রান্না রেডি করে আমি তো চলে আসছি রান্না করতে। কচুর শাকের সাথে কতগুলো মসুর ডালও দিয়ে দিছি। শাকের সাথে ডালগুলো দিলে খেতে অনেক মজা হয়। 5 মিনিট ভাপ দেওয়ার পর দেখেন কতটা মিশে গেছে কচুর শাকগুলো। কচুর শাকগুলো কেটে দিয়ে মা আবার চাল বাটতে বসছিল, চালগুলো বেটে আমার কাছে দিয়ে গেছে। এগুলো দিয়ে আজকে চটা পিঠা বানাবো। আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই এখন ভালোভাবে মথে নিচ্ছি। আর ভালোভাবে মথে নিয়ে এখন আমি চটা পিঠার গোলাটা লবণ দিয়ে মেখে নিচ্ছি। এই তো আমার কচুর শাক পানি শুকিয়ে একদম পারফেক্ট হয়ে গেছে। এখন শুধু বাগার দিয়ে নিব, তাই কড়াই থেকে শাকটা নামিয়ে নিচ্ছি। এই কড়াইয়ে বাগার দিব। কড়াইটা বসিয়ে প্রথমেই আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম, তারপর কিছু শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচ গুলো হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচ, দারচিনি। এগুলোকেও তেলের মধ্যে হালকা ভেজে নিব। আর এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন গুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। আর যখন পেঁয়াজ রসুন গুলো লাল লাল হয়ে যাবে তখন আমি গুঁড়ো মশলা গুলো দিয়ে দিচ্ছি, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হালকা জিরার গুঁড়ো দিয়ে দিছি। আর মশলাগুলো তেলের মধ্যে হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম শাকগুলো। আর এখন ভালোভাবে একটু নেড়ে ছেড়ে মশলাগুলো শাকের সাথে মিশিয়ে নিব। এই তো হয়ে গেল আমার শাক ভাজি। খুবই সিম্পল, তবে খেতে কিন্তু অসাধারণ স্বাদ। এখন আমি চটা পিঠাগুলো বানিয়ে নিব। আচ্ছা, কারা কারা এভাবে চটা পিঠা বানিয়ে খান বলেন তো? এই চটা পিঠাগুলো কিন্তু অনেক মজার। ভর্তা বা শাক যে কোনো কিছুর সাথে এই খেতে অনেক মজা লাগে। কেউ যদি এই চটা পিঠাগুলো খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমি রান্না শেষ করে ঘরে চলে আসছি আর একটা চটা পিঠা নিয়ে বসে গেছি শাক দিয়ে খাওয়ার জন্য। প্রায় অনেকদিন পর শাক দিয়ে চটা পিঠা খাচ্ছি, অনেক ভালো লাগতেছিল, মজাও হয়েছিল। আমি পিঠা খেয়ে হাত দিয়ে একটু বুঝিয়েছিলাম যে অনেক মজা হয়েছে, সেজন্য তো আয়ানও দেখে দেখে হাত নাড়াচ্ছিল, পাকনা বুড়া ছেলে একটা। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।